अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ব্যাপারটা শুধু জ্যোতিকে নিয়ে নয়, এখন সুধার জীবনটাও তো প্রশ্নের সামনে দাঁড়িয়েছে। যদি ব্রজের আসল রূপটা বশিষ্ঠ পরিবার জানতে পারে তো দুজনকে মিথ্যে দোষ দেবে, আর ওই পঙ্কজের ছোট মা তো দুটো মেয়েরই বাঁচা কষ্টকর করে দেবে। ওই মহিলা যা ইচ্ছা তাই করতে পারে, সুধাকে জ্যোতিকে বাড়ি থেকে বের করে দিতে পারে, তখন আমাদের কিছু বলার মুখ থাকবে না। এটা ঠিক, জ্যোতি সত্যি কথা লুকিয়েছিল, কিন্তু তার জন্য আমরাও সমান দোষী। যা হয়েছে তা আমরা সবাই জানি মা, কিন্তু এখন আমরা কি করব? এভাবে চুপ করে বসে থাকবো আমরা, যাতে ও যা ইচ্ছে তাই করবে আর আমরা এভাবে বসে দেখতে থাকবো? আর তো কোনো রাস্তাই নেই আমাদের সামনে। দীপু বাবা, যতই রাগ হোক, আমাদের যত কষ্টই সহ্য করতে হোক, তুই নিজেকে সামলে রাখ। যে চালাকির দ্বারা ওই ছেলেটা সবকিছু করছে না, অতটাই বুদ্ধি খাটিয়ে ওকে জবাব দিতে হবে। আমাদের ছোট্ট একটু ভুল বা অসতর্কতা আমাদের দুটো মেয়েরই সংসার নষ্ট করে দেবে। সুষমা তো বেচারি আগে থেকে এই সবকিছু সয়েছে, আর এখন ওই দুজন জ্যোতি, মা জ্যোতি, পঙ্কজ আজকে ডিনার কেমন ছিল? খুব ভালো ছিল মা। এই নাও বৌদি, তোমাদের সবার জন্য রসগোল্লা পাঠিয়েছে। তোমরা যেহেতু ডিনারে যেতে পারোনি সেই জন্য পাঠিয়েছে। হাউ সুইট অফ হার। ওনারা সবাই তোমাদের খুব মিস করেছেন আর বলেছেন পরের বার অবশ্যই আসা চাই, কোনো রকম অজুহাত চলবে না। ঠিক আছে, এরপরে আমরা তিনজন অবশ্যই যাব। আই এম রিয়েলি টায়ার্ড, আমি চেঞ্জ করে শুতে গেলাম। গুড নাইট এভরিওয়ান। গুড নাইট। গুড নাইট। আর বাবা, কেমন লাগলো ওখানে? আজকে তোমার বন্ধু এসেছিল, কেমন কাটলো? খুব ভালো, একদম ফার্স্ট ক্লাস। হ্যালো, আরে হ্যাঁ নমস্কার, কেমন আছেন আপনি? সব ঠিক, কিন্তু কবে? ও থ্যাংক ইউ আন্টি। কি হলো মা, নির্মলা আন্টি ফোন করেছিলেন। ওই যে যিনি তোর প্রতিবেশী? হ্যাঁ মা, উনি আমায় বললেন যে সুমন্ত ফিরে এসেছে। আর দেখো, ওরা আমাকেই জানালো না। এটা কি করে সম্ভব? সুমন ইন্ডিয়াতে ফিরে আসবে আর তোমাকে ফোন করবে না? এটা তো হতেই পারে না। কিন্তু এরকমটাই তো হয়েছে বড় জেঠু। নিশ্চয়ই ওর বাড়ির লোকেরা আমার বিরুদ্ধে ওকে উস্কিয়েছে, আর সেই জন্যই ও আমাকে ফোন করেনি। তুই চিন্তা করিস না মা, আমি এক্ষুনি ওকে ফোন করছি। নেটওয়ার্ক নেই। আমি তো শ্বশুর বাড়িতে না 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 মা, প্লিজ তুমি ওনাকে ফোন করো না। জানি না ওনার মুড কেমন আছে, যদি আরো বেশি রাগ করে তখন কি করব? আগে আমি সুমন্তের সাথে কথা বলবো, তারপর। দেখলে জ্যোতি, তোমার জন্য আমার মেয়ের সাথে কি কি ঘটছে। ওর হাজবেন্ড ফিরে আসার পর ওকে ফোন পর্যন্ত করেনি। জানি না কি হবে এখন, জানি না ওরা মৃণালকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে কিনা। এরকম কেন ভাবছো ভৈরবী? দাদা, ওরা যদি নিয়েও যান, জানি না সারা জীবন কত না কথা শুনতে হবে মৃণালকে।
আর কে জানে নিজের বাবা মায়ের কথা শুনে মৃণালের স্বামী যদি ডিভোর্স। যদি এইরকম কিছু ঘটে তাহলে মনে রাখবে সারা জীবন আমি তোমাকে ক্ষমা করব না। ড্যাড, এই ছোট মা সবসময় জ্যোতিকে কেন দোষারোপ করে? বাবা, তুই ভৈরবীর নেচার তো জানিস। মৃণালের এই অবস্থার জন্য জ্যোতিকে দোষী মনে করলে কে কি করতে পারে। আর তারপর মেয়ের দুঃখ যে কোনো মায়ের কাছে সবচেয়ে বড় দুঃখ। একবার বিনা ঝামেলায় ও যদি শ্বশুরবাড়ি ফিরে যেতে পারে, সব ঠিক হয়ে যাবে। আজ তোমার বন্ধু এসেছিল ডিনারে, কেমন কাটলো? ভালোই ছিল বাবা। আমার খুব ইচ্ছে ছিল থাকার, কিন্তু যদি ওখানে না যাই তাহলে ওরা খুব খারাপ ভাবতো। আরে ঠিক আছে। তোমার বন্ধুর জন্য সিডি এনেছিলাম, আর ও যা করেছে আমার ছেলের জন্য, তার ঋণ তো কোনোদিনও শোধ করতে পারবো না। কিন্তু এই গিফটটা তোকে দেওয়াই যায়, তাই না? দাও, আমি ওকে দিয়ে দেব। বাবা, আর একবার ওকে ডিনারে ডাকো না। আমরা সবাই থাকলে খুব আনন্দ হবে। কি জ্যোতি? হ্যালো, আজকের তাজা খবর তো নিশ্চয়ই পেয়েছো তুমি। কেন করছো তুমি এরকম? আমার জীবনটা শেষ করে তুমি এখনো শান্তি পাওনি? এখন আমার পুরো পরিবারকে বিরক্ত করছো তুমি। তোমার প্রশ্নেই উত্তর লুকিয়ে আছে ডার্লিং। নতুন একটা খেলা। এবার বলো, কেন এরকম একটা মানুষকে বিশ্বাস করেছি? কেন ভালোবেসেছিলাম? জীবনের এটা সবচেয়ে বড় ভুল আমার। আরে ভুল যখন করেছো তখন ভুগতে তো হবে, তাই না? তুমি আমার পিছু কেন ছাড়ছো না? আরে তুমি বাচ্চাদের মতো কেন কথা বলছো সুষমা? আরে বাবা, তুমিই তো আমার ট্রাম্প কার্ড। যতদিন তুমি আমার হাতের মুঠোয়, আমি কোনো বাজি হারবো না। আর আমি কিনা তোমায় ছেড়ে দেব? এটা হতে পারে না সুষমা। আমি সত্যি বলছি ব্রজ, আমি নয় তোমার জীবন নিয়ে নেব, নয়তো নিজেকে শেষ করে দেব। আর তারপর তুমি আমার প্রাণ নেওয়ার কথা তুমি ভাবছোই বা কি করে? এটা ঠিক তোমার কাজ নয়। এখন বাকি রইল তোমার প্রাণের কথা, সে তুমি দিতেই পারো, তাতে কিছু এসে যায় না। তুমি থাকো বা না থাকো তাতে কিন্তু আমার কিছু এসে যায় না সুষমা। গল্পটা একই থাকবে। জ্যোতি দেবী তার শ্বশুর বাড়ির লোকেদেরকে তার ছোট বোন আর তার বর মানে তার পুরনো প্রেমিকের সম্বন্ধে কিছুই বলেনি। হ্যালো, শুনতে পাচ্ছ? যাক, কাজের কথা শোনো। আমার কিছু টাকা চাই। আরে আমার কাছে ভালো একটা পোশাকও নেই। তাহলে আমি কি করব? আরে আমি সেটাই তো বলছি, তাই না? অন্তত 2000 টাকা লাগবে আমার, বুঝলে? আমি তোমায় কিচ্ছু দিতে পারবো না, শুনেছো তুমি? কাল সকাল 8:30টার সময় প্রতাপগড় কেল্লার পেছনে টাকা নিয়ে চলে আসবে। আমি বললাম তো। আর যদি না আসো তাহলে আমি নিজে ফোন করে জ্যোতির শ্বশুর বাড়ির লোকেদেরকে। আরে না না, ফোন করব কেন? আমি নিজে ওখানে গিয়ে পার্সোনালি সবাইকে পুরো ঘটনাটা জানিয়ে আসবো। আরে বাবা, তোমার ফ্যামিলি ওদের কাছে এত বড় সত্যিটা লুকিয়েছে, কাউকে না কাউকে তো সত্যিটা জানাতে হবে, তাই না? ওই কাজটা আমি করে দেব, তাও আনন্দের সাথে। আর হ্যাঁ, ফর ইয়োর ইনফরমেশন, আমার কাছে কিছু ইন্টারেস্টিং ফটোগ্রাফস আছে আমার আর জ্যোতির, আমার আর তোমার। বুঝতে পারছো তো? ভেরি গুড। কাল সকালে দেখা হবে। গুড নাইট।
2000 টাকা